আত্মশুদ্ধি করতে পারবেন, আত্মশুদ্ধি হবে। এই বিষয়গুলির প্রথমটি তো বললাম যে রোজা করা, রমজানে সিয়াম সাধনা করা। এই সিয়াম সাধনার উদ্দেশ্য হলো বান্দাকে পবিত্র করা, আত্মশুদ্ধি করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, সেটিও আমরা অনেকে আমল করেছেন, যাকাত, যাকাত আদায় করা। এই যে নবী শুআইবকে বলছেন আল্লাহ পাক, হে শুআইব নবী, আপনি কি করেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আপনি আপনার উম্মতদের থেকে যাকাতের মালকে সংগ্রহ করুন, যাকাতের মালকে গ্রহণ করে সেগুলি গরিবদের মধ্যে বন্টন করুন। তুতাহহিরুহুম বিহা, এর মধ্য দিয়েই তাদের আত্মা, তাদের শরীর, তাদের দেহ মন এগুলি পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা করার মধ্য দিয়ে নিজের আত্মা এবং দেহ মন পবিত্র হবে। যাকাত আদায় করার মধ্য দিয়ে কি হবে? নিজের দেহ মন আত্মা পবিত্র হবে। 3 নম্বর, নিজের দেহ মন আত্মাকে পবিত্র করা আরেকটি মহা ঔষধ হলো রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই শিক্ষাটি আল্লাহ পাক তার হাবিবকে দিচ্ছেন, নবীকে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এভাবে কয়েকটি আমলের কথা এখানে ধারাবাহিক বর্ণনা করা হয়েছে। তো প্রথম নাম্বার হচ্ছে ইন্না নাশিআতাল লাইল, লাইলুন মানে হচ্ছে রজনী, রাত। আল্লাহ পাক বলছেন রাত্রি জাগরণ করে কিছু সময় আল্লাহর জন্য দণ্ডায়মান হও, খাড়া হও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, কিয়ামুল লাইল আদায় করো, নফল নামাজ আদায় করো রাত্রি জাগরণ করে। এর মধ্যে কি হবে? এর মধ্য দিয়ে হবে কি? নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা, তোমার দেহ মন আত্মা পরিশুদ্ধ হবে, আত্মা পবিত্র হবে। তাহলে সংক্ষিপ্তভাবে যদি প্রত্যেকটি বলতে চাই, তাহলে আত্মাকে পবিত্র করার প্রথম যেটা বলা হয়েছে সেটি হচ্ছে রোজা। এই রোজা শুধু রমজানই নয়, রমজান মাস এবং এর আগে পিছে বাহিরে সব জায়গায় রোজা রাখার মধ্য দিয়ে আত্মা কলুষিত মুক্ত হয়, আত্মা পবিত্র হয়। 2 নম্বর হচ্ছে যাকাত আদায়ের মধ্য দিয়ে মানুষের দেহ মন আত্মা পবিত্র হয়। 3 নম্বরে নামাজ, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। এই রাতের নামাজ আদায়ের মধ্য দিয়েও আত্মা পরিশুদ্ধ হয়। তো এভাবে করে জিকির আজকার আছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াযকুর ইসমা রাব্বিক, যে তুমি তোমার রবের নামে তাসবিহ করো, তাহলিল করো, দোয়া দরুদ তাসবিহ তাহলিল। আপনি চলছেন, বসে আছেন, শুয়ে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে জিকির আজকার, কোরআন তেলাওয়াত। আর কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নবীজি বলছেন সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন।